দুনিয়া থেকে বিদআত করতে করতে আপনি যদি যান, ইসলামের নামে ভেজাল আমল করতে করতে যদি আপনি দুনিয়া থেকে যান, আপনি কবরে গিয়া মনে করবেন ফেরেশতারা আসছে, মুছে তেল টেল দিয়ে নেই, জান্নাত তো আমার জন্য অপেক্ষা করতেছে, এত আমল করে আসছি। কিয়ামতের ময়দানে মনে করবেন কই ফেরেশতারা আসতেছে না কেন, এত আমল করতে করতে জীবন শেষ করে দিছি। কিন্তু দেখবেন যে ফেরেশতা পুরস্কারের জায়গায় আরো মুগুর নিয়ে হাজির। কারণ সওয়াব মনে করে যে কাজগুলো করছেন এগুলো মেড ইন মদিনা না, এগুলা মেড বাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এগুলা মেড বাই আপনার কোনো পিসাব, মেড বাই আপনার কোনো বাপদাদা, মেড বাই আপনার কোনো মনগড়া কেউ, মেড বাই সমাজের মানুষ, মেড বাই সবাই করেছেন। এই ধরনের কাজগুলোকে আপনি দেখে দেখে অনুসরণ করেছেন। কোরআন এবং হাদিসের সাথে মেলানোর, তার ছাঁচের সাথে ফেলানোর ন্যূনতম চেষ্টা আপনি করেন নাই, তাহলে আপনার এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মোহতারাম হাজরিন, আমলের পরিমাণ অনেক বেশি প্রয়োজন নেই, কিন্তু আমল হতে হবে পিওর, আমল হতে হবে। আবারও বলি, দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি, আমরা জানি মিষ্টির মতো মিষ্টি একটা খাইলেও সার্থক, আর মিষ্টির নামে আটার দলা 1 কেজি খাইলেও সার্থক নাই, বরং আরো পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আমল যদি সুন্নতের সাথে মিল হয়, আমল যদি মদিনা থেকে আগা আসা আমল হয়, মেড ইন মদিনা হয়, আমল যদি কোরআন এবং হাদিসের উপরে এর ভিত্তি থাকে, তাহলে সে আমল পরিমাণে অল্প হলেও লাভে আসবে, উপকারে আসবে। আর যদি আমলে ভেজাল হয়, তাহলে সেটার পরিমাণ বেশি হয়েও লাভ হবে না। অতএব মোহতারাম হাজরিন, আমাদের প্রত্যেকটা আমল, প্রতিটা ভালো কাজ, এই ভালো কাজগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে যে এই কাজগুলো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পদ্ধতি অনুসারে সমস্ত আমল করার তৌফিক দান করুন। আমরা কিভাবে বুঝবো কোনটা কোরআন হাদিসে আছে আর কোনটা নাই? দুনিয়ার ব্যাপারে আমরা সবাই যার যার ভালোটা সে বুঝার জন্য নিজের বিবেক বুদ্ধি সব খরচ করি হলেও চেষ্টা করি ভালো কোনটা বের করার, ঠিক না ভাই? ঠিক। দিনের ব্যাপারে আসলে আমরা বলি না, আমরা তো এত কিছু বুঝি না, হুজুররা যা বলে, এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কোন দিক যাব? অথচ দুনিয়ার ব্যাপারে আমরা এই কথা বলি না। দুনিয়ার ব্যাপারে আমার ভালো কোনটা এটা বুঝার জন্য বিবেক বুদ্ধি সময় সব ব্যয় করে হলেও ভালোটাকে উদ্ধার করার চেষ্টা করি, কি করি না? অতএব মোহতারাম হাজরিন, আল্লাহর দেয় বিবেক শুধুমাত্র দুনিয়া বোঝার জন্য না, লাউ কোনটা কচি আর কোনটা বাতি এটা বোঝার জন্য টিপতে টিপতে দোকান একটার জায়গায় 3টা পাল্টাতে পাল্টাতে মুলাইতে মুলাইতে দেখতে দেখতে আপনি অস্থির হয়ে যাচ্ছেন মাত্র 50 টাকার লাউ এটা কিনতে গিয়া। আর জান্নাতুল ফেরদাউস আপনি কিনতে চান, অথচ আমলটা আসল না নকল সেটা বোঝার জন্য ন্যূনতম বিবেক বুদ্ধি খাটাইতে রাজি না। আপনার চাইতে এরকম সস্তা জান্নাত প্রার্থী আল্লাহর জমিনে আর কে হতে পারে? অতএব একজন ইমানদার কখনো বিদআতে লিপ্ত হতে পারে না। আমল যেটা করব, আমার প্রত্যেকটা আমল খাঁটি হতে হবে, খাঁটি হতে হবে। ওলামায়ে কেরাম তারা যখন কোরআন থেকে হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলবে সেটা আপনি মানবেন। যদি কোনো আমলের ব্যাপারে সন্দেহ দেখা দেয়, ভিন্ন মত দেখা দেয়, কোরআন হাদিস থেকে উদ্ধৃতি না পান, দলিল না পান, আপনার বিবেক বুদ্ধি যতটুকু আছে এতটুকু খরচ করার পর যদি আপনি সুন্নাত আর বিদআতের মধ্যে পার্থক্য করতে না পারেন, তাহলে বিবেক দেয়ার এই বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন যে এটার মানে কি, এটা কোথায় ব্যবহার করলেন? মোহতারাম হাজরিন, বিদআতের 7টি ক্ষতি এবং ভয়ঙ্কর অপকারিতা আছে। এর ভিতরে 1 নম্বর হলো, যে ব্যক্তি বিদআতে লিপ্ত হয় সে ব্যক্তি সুন্নাত থেকে সরে যায়। সে ব্যক্তি সুন্নাত থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হলো সুন্নাত, আর মন গড়া করাটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, অন্য কেউ বলেছেন, এটার নাম কি? বিদআত। বাজারে একটা ব্র্যান্ডেড জিনিস, কথার কথা, এটার নকল পাওয়া যায়। এই নকল জিনিসটা যদি কেউ বেচা কেনা করে, এটা ধরা পড়লে কি হবে? শাস্তি হবে কি হবে না? কেন শাস্তি হবে? কারণ এটা আসল না, এটা কি? নকল। ঠিক তেমনি ভাবে আমলের নামে, সওয়াবের নামে যদি বিদআত আমল করেন, যে আমলের ভিত্তি কোরআন হাদিসে নাই, সে আমল করে সওয়াব তো পাওয়া যাবেই না, বরং শাস্তি পাওয়া লাগবে। আমি একটা এক্সাম্পল সব জায়গায় বলি। আপনি দোকানে গেছেন, সদাই কেনার পর আপনার কাছে টাকা নাই। আপনি যদি বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, পরে দেব,
তো দোকানদার আপনাকে অনুগ্রহ করে বাকি দিয়েও দিতে পারে, আর কম দামের জিনিস, খাবার টাবার জিনিস হলে এমনিও দিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি চালাকি করে একটা নকল জাল নোট ধরায় দেন, দোকানদার যদি টের পায় এটা জাল নোট, কি হবে? সাথে সাথে 999-এ ফোন করে পুলিশ হাজির করে আপনাকে 14 শিকের মধ্যে ঢুকানোর চেষ্টা করবে কি করবে না? ঠিক একইভাবে আপনার আমল অনেক বেশি নাই, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়েও দিতে পারেন। কিন্তু আপনি আল্লাহর কাছে সব নকল জাল টাকার মতো ভেজাল আমল নিয়ে গেছেন। এই আমলগুলো মদিনা থেকে আসে নাই, কোরআন হাদিস থেকে আসে নাই। কোথাকার কোন বাপদাদা শুরু করেছে, এরপরে চলে আসতেছে, এটার গোড়া কোরআন হাদিসে নাই। এই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই আমলটা হলো ওই জাল টাকা দেওয়ার মতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, বেদাত হলো একজন মানুষ জান্নাতের রুটে আছে, রাস্তায় আছে, সেখান থেকে সরে গিয়ে ডানে বামের যে গোমরা পথ আছে সেগুলোতে চলে যাওয়া, আর এগুলো হলো বেদাতের পথ। এই পথগুলোর গন্তব্য শেষ গোড়া হলো জাহান্নাম, আর সিরাতে মুস্তাকিমের শেষ গোড়া হলো জান্নাত। অতএব বেদাতে লিপ্ত হলে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় ক্ষতি হলো যে এই বেদাত মানুষকে সঠিক পথ থেকে সরায় দেয় এবং এর গন্তব্য হয়ে জাহান্নাম। নাম্বার 2, বেদাতের দ্বিতীয় ক্ষতি হলো যদি আপনি ইসলামের নামে কোনো নকল আমল করেন, কোনো ভেজাল আমল করেন, কোরআন সুন্নায় নাই এমন কোনো পদ্ধতিকে ইসলামের নামে আপনি বানিয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে সেরকম নকল এবং ভেজাল আমলের ফলে আপনার মধ্য থেকে সুন্নত দূর হয়ে যাবে। সুন্নত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। যেমন কথার কথা, একজন মানুষ ঋণগ্রস্ত, তার অনেক দেনা আছে, বেচারা আসলো কারোর কাছে জিজ্ঞাসা করতে যে ভাই আমার ঋণ পরিশোধ করার জন্য তেমন কোনো ব্যবস্থা আমি খুঁজে পাচ্ছি না, কি আমল করব? তখন কেউ তাকে শিখাই দিল যে তোমার ঋণ পরিশোধ করার জন্য তুমি কথার কথা কোরআন কারীমের খতম এটা দাও, দিলে তোমার ঋণ হয়ে যাবে, পরিশোধ হয়ে যাবে। অথচ কোরআন হাদিসে কোথাও ঋণ পরিশোধের জন্য কোরআন খতম দেওয়ার কথা বলা হয়নি। তো এই আমলটার কথা বলছে, দেখতে দেখা যাচ্ছে কাজটা ভালো, এমনি কোরআন তেলাওয়াত করা তো সওয়াবের কাজ, কিন্তু এই কোরআন তেলাওয়াত করলে, খতম করলে এই কাজটা হবে, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলেন, কোরআন হাদিস যদি না থাকে, দুনিয়ার কারোর বাপের ক্ষমতা আছে এটা বলার? আপনি কিভাবে জানলেন যে এটা করলে, এই আমলটা করলে এই লাভটা হবে? এটা তো ওহীর মাধ্যমে জানা যাবে, আপনি তো এটা জানার কথা না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঋণগ্রস্ত মানুষের ঋণ মুক্তির জন্য বিভিন্ন রকমের দোয়া শেখানো আছে, কিন্তু সেই দোয়া যদি এই লোক না জানে তাহলে ওই যেটা জানছে সেটা করবে, আর কিছু সে জানার চেষ্টা করবে না। বেদাতের কারণে সুন্নত থেকে সে কি হবে? মাহরুম, বঞ্চিত হবে। দোয়ার জন্য আপনি নতুন বাড়ি করেছেন, নতুন ঘর করেছেন, দোয়ার জন্য হুজুর ভাড়া করে এনে লোকজন ডেকে একত্রিত হয়ে দোয়া করতে হবে বিশেষ বিশেষ প্রক্রিয়া, বিশেষ বিশেষ নিয়মে, এরকম কোনো শর্ত কোরআন হাদিসে দেওয়া হয়নি। দোয়াটা এমন সহজ একটা আমল, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা দোয়া করো, আমি কবুল করব, আল্লাহ গ্যারান্টি দিয়েছে। এবং বলছেন সবাইকে দোয়া করতে। আপনি দোয়ার জন্য বলতেছেন না আমার দোয়া কি আর কবুল হবে? এই জন্য এলাকার সব মানুষ দাওয়াত দিয়ে এনে আপনি জিলাপি মিষ্টি কিনে, এরপর একজন হুজুর এনে, আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আপনি হুজুরকে দিয়ে দোয়া করাইতেছেন। এই হুজুরকে দোয়া করার কন্ট্রাক্টরই কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাইসেন্স দিয়ে গেছে যে হুজুররা তারা শুধু দোয়া করাবে, তারা দোয়া করালে সেটা কবুল হবে? এমন কোনো কথা কোরআন বা হাদিসের কোথাও আছে? কোরআন হাদিসে যেটা আমরা পাই সেটা কি? আপনার মৃত মা বাবার জন্য আপনি দোয়া করেন, অথবা কোনো ওলামা একরাম, মুরব্বী বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চান, ভাই, বাবা, চাচা বা হুজুর, আলেম ওলামা, আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন। আপনি যখন আপনার আল্লাহর কাছে দোয়া করেন তো আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন, এটাও সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আপনি দোয়া নিজেও করেন, মানুষকে দিয়ে মানুষের কাছে দোয়া চান। কিন্তু দোয়া করানো, মুর্দার জন্য দোয়া করানোর কোনো সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারের জন্য পাওয়া যায় না। দোয়া করানো কি? করা, চাওয়া, করানো, ফরম্যাট কয়টা হইছে? 3টা। একটা হলো নিজের দোয়া নিজে করলেন, আরেকটা হলো অন্যদের কাছে দোয়া চাইলেন, আর 3 নম্বরটা হলো দোয়া করাইলেন। এই করানো আর চাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি সেটা? চাইতে পয়সা কড়ি লাগে না, চাইতে কোনো বাজেট,
কিন্তু করাইতে বাজেট লাগে, ঠিক না ভাই? ঠিক। করাইতে, দোয়া করাইতে টাকা লাগে না? দোয়া করাইতে কমপক্ষে বাজেট, রেসিপিগুলো কি? রেসিপিগুলো ধরেন কিছু মিষ্টি জিলাপি, কিছু আগরবাতি, কিছু গোলাপ জল, আর কিছু ক্যাশ টাকা হুজুরের জন্য, ঠিক না ভাই? ঠিক। এই আইটেমগুলো যদি মোটামুটি থাকে তাহলে দোয়া করানো যায়। এগুলো যদি না থাকে তাহলে কি দোয়া করানো যায়? করানো যায় না। তাহলে এবার আপনি আসেন, দোয়া করানোর এই সিস্টেম, এটা যদি সাহাবীদের কারোর মা বাপ মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে যুগে দরকার ধরেন খেজুর নিয়ে আসছেন বা কিছু নিয়ে আসছেন, সাথে কিছু হাদিয়া দিছেন এবং এরকম আনুষ্ঠানিকতা দোয়ার জন্য ডেকে করাইছেন, এরকম যদি কোনো কিছু হাদিসে থাকে অবশ্যই আমরা আমাদের মা বাবার জন্য সেই পদ্ধতিতে দোয়া করব। যদি না থাকে তাহলে মুর্দার জন্য এই টাইপের দোয়ার আয়োজন করা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নাই। আর যদি না থাকে তাহলে বুঝবেন এই আমলটা আসল না ভেজাল? ভেজাল। এই আমলটার ফলে কি হয় আমি বলি, এই আমলটার ফলে সুন্নত দূর হয়ে যায়। বেদাতের কারণে সুন্নত কি হয়ে যায়? যে দোয়া করানোর অভ্যাস যার মধ্যে গড়ে ওঠে সে দোয়া ভুলে যায়। নিজে যে দোয়া করতে হয় এটা কি করে? এটা ভুলে যায়। মনে করে যে দোয়া মানেই হলো হুজুর ঠিক করে এনে আমাকে দোয়া করতে হবে। চট্টগ্রামের দিকে দোয়ার আবার বিভিন্ন আইটেম আছে, রেট আছে। ফেসবুকে একটা পোস্ট বিশেষ করে ভাইরাল হয়েছে, সেই পোস্টে দেখা যাচ্ছে যে কোথাও দোয়ার জন্য রেট বলা হয়েছে যে কথার কথা 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। একেবারে কম দামের 50 টাকার দোয়া হলে রেডিমেড দোয়া, সংক্ষেপ সবাইটা একসাথে হুজুর দিয়ে দিবে। 100 টাকা দিলে একটু লম্বা চড়া ধরে হুজুর কিছু বলে টলে দিবে। 200 টাকা দিলে হুজুর আর একটু লম্বা সময় ধরে একটু আল্লাহর কাছে বলে টলে দিবে। আর 500 টাকা দিলে তো কোনো কথাই নাই, কান্নাকাটি হবে দোয়াতে। তাহলে এই দোয়া কি হুজুরের ব্যবসা নাকি কোরআন হাদিসের আমল? তো এইটুক যদি আপনি না বুঝেন, এতটুকু যদি আপনার বিবেককে খরচ না করেন, কিভাবে আপনি এই সস্তা চিন্তা দিয়ে, সস্তা আমল দিয়ে জান্নাত কামাই করার চেষ্টা করছেন? মোহতারাম হাজরিন, আবারও বলছি, ভুল বুঝবেন না। দোয়া চাওয়া এটা জায়েজ। সাহাবীরা নবীজির কাছে দোয়া চাইছেন না চান নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দোয়া করতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেন। চাইছেন না চান নাই? সবাই সবার কাছে দোয়া চাইছেন, আমরাও দোয়া চাইব। কিন্তু মৃত মানুষের জন্য দোয়ার আয়োজন করা, দোয়ার বাজেট ঠিক করা, হুজুর ভাড়া করে কোরআন খতম করানো, আমরাও ছোটবেলায় গেছি মাদ্রাসায়, হুজুররা নিয়ে গেছে 10 জন একসাথে 3 পারা 3 পারা ভাগ করে দিছে, সবাই খতম পড়ছে, মুর্দার জন্য খবরে সওয়াব রসানি করবে এবং তখন 10 টাকা 10 টাকা করে ভাগ করে সবাইকে ধরায় দিছে, পড়ে চলে আসছে। আচ্ছা, 10 জন মানুষ যদি 3 পারা 3 পারা করে পড়ে তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয়? হয় না। তাহলে এই যে আমল, এই আমলটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না শিখিয়ে থাকেন, সে আমলটা আমি মন গড়া যদি করি তাহলে এর নাম হলো নকল আমল, ভেজাল আমল। আপনি আপনার মা বাবার জন্য কোরআনে কারীম পড়েন, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই সেটা ভালো কাজ। আপনার আত্মীয় স্বজন সবাই করেন, ভালো কাজ। কিন্তু সব জায়গায় টাকা দিয়া ভাড়াটিয়া লোক এনে দিনের কাজ, ইসলামের কাজ, ইবাদতের কাজ, সওয়াবের কাজ করা যায় না। কিন্তু আমরা সেই কাজগুলো করি কি করি না?